গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন সময় হয়েছে সন্ধ্যা 6টা, আর আজ অফিসের কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু বাইরে ঘুরতে বেরোই আর তোমাদেরকেও একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই। আর এই রাস্তাটা আমাদের বাড়ির পাশেই, এখানে গাড়ি ঘোড়া তুলনামূলক একটু কম চলে, তাই বিকেলের দিকে এই রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগে। আর এখানকার একটা অদ্ভুত ব্যাপার হলো, এখানে মানুষের থেকে সাইকেলের প্রায়োরিটি সব থেকে বেশি, তাই সাইকেলের রাস্তাগুলো অনেকটা চওড়া। আর এই যে লাল রঙের মার্ক করা রাস্তাটা, এটা হচ্ছে সাইকেলের রাস্তা, আর তার পাশে কালো রঙের রাস্তাটা, এটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা। আর এই দেশে পৃথিবীর সব থেকে বেশি সাইকেল চলে, তাই এখানকার সমস্ত রাস্তাগুলোই এই রকম, দুদিকে সাইকেল চলার জন্য আর মাঝখান দিয়ে গাড়ি যাওয়ার জন্য। আর এখানকার বাড়িগুলোও দেখো এক রকমের সব পরপর, দেখে বোঝাই যাবে না যে কার বাড়ি কতটুকু। আর এই ধরনের বাড়িগুলোকে এখানে র হাউস বলা হয়। এখানে বিভিন্ন প্যাটার্নের এরকম বাড়ি রয়েছে, দেখতে কিন্তু এগুলোকে ভারী সুন্দর লাগে। আমাদের দেশে যেমন রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চলে, এখানে কিন্তু ঠিক তার উল্টোটা, এখানে গাড়ি চলে রাস্তার ডান দিক দিয়ে। প্রথম আসার পর তো আমাদের ভীষণই অসুবিধা হতো, ভেবেই পারতাম না যে কোন দিক দিয়ে যাব। তবে এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। তবে একটা মজার বিষয় হলো, এখানে হেঁটে রাস্তা পার হতে গেলে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যায়, তবে সেটা রাস্তার সঠিক জায়গা দিয়ে পার হতে হবে। এখানে যেসব বড় রাস্তা রয়েছে বা অনেকগুলো রাস্তা যেখানে এসে মিশেছে, সেখানে রাস্তা পার হওয়ার জন্য সাদা মার্ক করা রয়েছে, আর তার পাশে একটা বাটন রয়েছে, সেটাকে প্রেস করে যতক্ষণ না সিগন্যাল গ্রিন হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তারপর সিগন্যাল গ্রিন হলে পার হতে হবে। ছোট রাস্তাগুলোতে আবার এই বাটনটা থাকে না, সেখানে শুধু সাদা মার্ক করা থাকে, সেখান দিয়েই রাস্তা পার হতে হয়। আর এই সাদা মার্কের ওপর দিয়ে পার হওয়ার সময় যদি কোনো বাস বা গাড়ি চলে আসে, তাহলেও সেটা দাঁড়িয়ে পড়বে। আমার তো এই ব্যাপারটা বেশ অদ্ভুত লেগেছে, কেমন নিজেকে একটা রাজা রাজা ফিলিংস হয় যে আমাকে দেখে বাস গাড়ি সব দাঁড়িয়ে পড়ছে, আর আমি মাঝখান থেকে হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছি। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আর হাঁটতে হাঁটতে একটা শপিং কমপ্লেক্সের সামনে চলে এসেছি। আর এখানে একটা ইন্ডিয়ান স্টোরও আছে, তো আমাদের কিছু টুকটাক কেনাকাটারও আছে। তো চলো কিছু কেনাকাটা করে নিই, আর তোমাদেরকেও ইন্ডিয়ান স্টোরটা ঘুরিয়ে দেখাই যে এখানে ইন্ডিয়ান স্টোরে কীরকম জিনিসপত্র পাওয়া যায়। এখানে আবার বাচ্চাদের একটা প্লে জোনও রয়েছে, সেখানে আবার অনেক বাচ্চারা খেলাও করছে। এখানে ইন্ডিয়ান স্টোর ছাড়াও অনেক রকমের স্টোর রয়েছে, রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, বডি শপ আছে, মোবাইলের দোকান আছে, বিউটি স্যালন আছে। তো চলো এবার দোকানের ভেতরে ঢুকে দেখি এখানে ইন্ডিয়ান স্টোরে কী কী পাওয়া যাচ্ছে। এই যে সামনেই বিভিন্ন ধরনের সবজি, ফল, আখ, কুল, আঙুর, লেবু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, বিনস, বিভিন্ন ধরনের সবজি রয়েছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে প্রতিদিনই দরকার লাগে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, বিস্কিট, নুডলস, আচার, এই সমস্ত কিছু রয়েছে। আর এদিকে রয়েছে মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি, জিলিপি, কাজু বরফি, লাড্ডু, গাজরের হালুয়া, সন্দেশ, আবার ভাত, বিরিয়ানি, ঘুগনি, চানা মশলা, এই সমস্ত কিছুও রয়েছে। তার সাথে আবার ব্রেড পকোড়া, সামোসা চাটও রয়েছে। আমার তো দেখেই জিভ দিয়ে জল চলে এসছে। এদিকে আবার বিভিন্ন ধরনের আচার, তেল, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, ক্রিম, চুলে দেওয়ার কালার, সমস্ত কিছুই রয়েছে। এখানে আবার ঠাকুরের জিনিসপত্রও রয়েছে দেখছি সাজানো, সাথে ধূপকাঠি, কিছু লজেন্স, বাচ্চাদের কুকিজ, বিভিন্ন ধরনের মিষ্টি, বিস্কুট, এই সমস্ত কিছুও রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মাছও রয়েছে, পুঁটি মাছ, লাটা মাছ, শোল মাছ, আর মাছ, ইলিশ মাছ, বড় কাতলা মাছের মাথা, পাবদা মাছ, কই মাছ, মৌরলা মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, এই সমস্ত মাছ রয়েছে, কিন্তু সবগুলোই কাঁটা রয়েছে, গোটা কোনো মাছ নেই। এখানে দেখছি আবার শুটকি মাছও রয়েছে, লোটে শুটকি। তোমরা কে কে শুটকি মাছ খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে বিভিন্ন ধরনের মশলা রয়েছে, এগুলো সবই আমাদের ভীষণ পরিচিত মশলা, যেগুলো আমরা রোজকার রান্নায় প্রায়ই ব্যবহার করে থাকি। তাছাড়া বিভিন্ন ধরনের নুডলস রয়েছে, রাইস নুডলস বা আমাদের পরিচিত ম্যাগি, ইপি, এই সমস্ত নুডলসগুলোও রয়েছে।
আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের রেডিমেড কিন্তু ফ্রোজেন জিনিসপত্র, ধোসা, ইডলি, বড়া, সিঙ্গারা, মোমো, আলু পরাঠা, ফিশ কারি, চিকেন কারি, সবই এগুলো রেডিমেড তৈরি করা আছে, শুধু একটু ফ্রাই করে নিলেই একদম খাওয়ার জন্য রেডি। আর এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে, আর এদিকটায় রয়েছে আটা, চাল, লবণ, বিভিন্ন ব্র্যান্ডের চাল রয়েছে। মাছের সাথে এখানে চিকেন, মাটনও পাওয়া যায়, কিন্তু সবই সেগুলি এখানে ফ্রোজেন। তবে এখানে সমস্ত জিনিসই পাওয়া যায় এই রকম প্যাকেট করা। আমাদের দেশে যেরকম এরকম প্যাকেটও পাওয়া যায়, আবার বড় বস্তাতেও থাকে, আমরা আমাদের প্রয়োজন মতো সেখান থেকে নিতে পারি। এখানে সেটা হয় না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।